জয় হিন্দ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। কিছুটা সংযোজন করব। নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিনটা আমরা পালন করেছি। আজকে স্বাধীনতা যে 15ই আগস্ট, এই স্বাধীনতার দিনটা আমরা আজকে পালন করছি সারা দেশ জুড়ে। স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, সংগঠন, অফিস, সমস্ত জায়গায় আজকে জাতীয় পতাকা উত্তোলন হবে। সকাল 8টা থেকে বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য সহকারে আচার অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং বিকালে সূর্য অস্ত যাওয়ার সময় এই জাতীয় পতাকাকে অবনমন করতে হবে, আমাদের নামাতে হবে। এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় নীতি। এই সঙ্গে বলবো, তোমরা পড়েছো মহান ঋষি, কাব্য সাধক ঋষি অরবিন্দু ঘোষ। তিনি আজকে গত হয়েছেন। তাকে আমরা শ্রদ্ধা করি, স্মরণে মননে তাকে আমরা শ্রদ্ধা করি। তার আজকের জন্মদিন এই 15ই আগস্ট, ঋষি অরবিন্দু উদ্যানের অরবিন্দু ঘোষের জন্মদিন। অরবিন্দু ঘোষ বিপ্লবী, তিনি আলিপুর মামলায় সঙ্গে জড়িত ছিলেন। তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। তার হয়ে লড়েছিলেন আলিপুর বোমা মামলায় চিত্তরঞ্জন দাস, যিনি একজন মহান উকিল। শুধু তার নয়, এছাড়া আরও অনেক বিপ্লবীদের হয়ে তিনি বিনা পারিশ্রমিকে তাদেরকে মামলার সঙ্গে যুক্ত করে যে বেল করেছিলেন, ছাড়িয়ে এনেছিলেন। তোমরা শুনবে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, এরকম অনেক প্রথিতযশা বীর শহীদ রয়েছে, বীর বিপ্লবী রয়েছে, যারা দেশের জন্য আত্মনিয়োগ করেছে, প্রাণ বিসর্জন দিয়েছে। আরও অনেক নাম আমরা জানি না, অনেক নাম আমরা জানি, অনেক নাম আমরা জানি না, সেগুলো আমাদের অধরা হয়ে আছে। আমরা পড়তে পড়তে আরও শিখবো, আরও জানবো, বিভিন্ন যখন আমরা বড় হব আরও জানবো। এই বিপ্লবীদের আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা স্মরণ করব, প্রতিটা অনুষ্ঠানে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো। আজকে নেতাজি অন্তর্ধান হয়েছেন, তার মৃত্যু আমরা জানি না, তবু তিনি আমাদের মধ্যে বেঁচে রয়েছেন, আমাদের হৃদয়ে বেঁচে আছেন, আমাদের মননে বেঁচে আছেন। তাকে শ্রদ্ধা, তাকে প্রণাম, তাকে সালাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তিনি আর একটা কথা বলেছিলেন, ইউ গিভ মি ব্লাড, আই উইল ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র এই উক্তি সন্ডাক করে খোদিত আছে। সেই কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা দেশের জন্য কাজ করব, তা বলে বিপ্লবী নয়, বন্দুক দিয়ে নয়। আমরা সামাজিকভাবে সুষ্ঠুভাবে আমরা দেশের কাজ করে যাব, দেশের উন্নয়ন করব, তাদের পথ অনুসরণ করব। তিনি চেয়েছিলেন যুবকদের, যুবতীদের, বিবেকানন্দ চেয়েছিলেন যে তোমরা এসো, আগিয়ে এসো, ওঠো, জাগো, ঘুমিয়ে থেকো না, কারণ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যখন আসবে তাহলে তখন আমাদের দেশ আবার স্বাধীন হবে। পরাধীনতার শৃঙ্খল মোচন থেকে আমাদের দেশ স্বাধীনতর হয়ে উঠবে। তার সেই বাণী, অমোঘ বাণী আমরা আজও স্মরণ করি। তাই সবশেষে বলবো, বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নমস্কার।
Education